শুনশান একটি এলাকা, চারপাশে খুব একটা মানুষের বাসও নেই। তবে শুধু কি শরীফুলের বাড়ি বা সেই দুর্গম এলাকা বা শুধুমাত্র মাদক পাচার? একদম নয়, তার পাশাপাশি আরো একাধিক অভিযোগ রয়েছে। এই যেমন ধরুন, আমফানের ত্রাণ না পাওয়ার অভিযোগ গোটা বাংলা জুড়ে, ভুরি ভুরি বিভিন্ন প্রান্তে। অথচ জেরিয়াখালীর মানুষ বলছেন যে ত্রাণ ফেলে রাখা হয়েছে হোস্টেলে, অর্থাৎ হোস্টেলে থাকে ত্রাণ আর লাইব্রেরিতে থাকে মদের বোতল। এই এগিয়ে বাংলার নির্দিষ্ট একটি প্রান্তের ছবি, যে ছবি বলছে এই ভুরি ভুরি অভিযোগ জেলিয়াখালী ফুঁসছে। কেন ফুঁসছে? সত্যি কি ফুঁসে ওঠার কোনো কারণ নেই? হোস্টেলে ফেলে রাখা হয়েছে ত্রাণ সামগ্রী আর ত্রাণের জন্য হাহাকার করেছেন মানুষ। একে একে ছবিগুলো দেখানোর চেষ্টা করি। মানুষ আজ ফুলে ফেপে উঠছে, মানুষ আজ ধৈর্যের ভাত ভাঙতে এক প্রকার নিরুপায়। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এটা হলো স্কুলের পিছনে থাকা লাইব্রেরি। যে লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, স্কুল লাইব্রেরি। যে লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে, যে লাইব্রেরিতে শাহজাহানের ওয়েস্টন থাকে, যে লাইব্রেরিতে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা নির্দিষ্ট কারণবশত আমাদের ব্লার করে দেখাতে হচ্ছে, এটা হচ্ছে স্কুলের লাইব্রেরি। পড়াশুনো হয় এখানে, লাইব্রেরির বই থাকার কথা। আর সেখানে কি ছড়িয়ে ছিটিয়ে আছে দেখুন, ছবি কথা বলছে। কি অভিযোগ শোনাই। হাজরার জন্য, আমাদের জন্য তো টাকা পাইনি, আমফানে টাকা চাই না এখন, না পাইনি, আমরা পাইনি। এই মুরালি, তারপরে ওই নিতা হুমকি দিচ্ছে, কাল পর্যন্ত নদীর ধারে হুমকি দিয়েছে শুভ জাগুলিয়া। সব করছো তোমরা, এইসব প্রচারগুলো করছো, ভালো করছো তো? দেখে নেবো পরে, দেখে নেবো ভোটের পর, দেখে নেবো। স্কুল লাইব্রেরি ছিল, এটাকে পার্টি অফিস বানিয়েছে। এগুলো মাত্র দিয়ে গিয়ে মেরে আবার হসপিটাল দেখাতো না, ডাক্তার দেখাতো না, বলে তোমরা ডাক্তার দেখি না, এমন মাত্র মানে গাছও কেটে সব লাঠি তৈরি করা হয়েছে শাসন করার জন্য। এটা ছিল লাইব্রেরি, বইয়ের অভাব ছিল, তাই পশুযন্ত্র মানুষ করেছে এখানে। লাইব্রেরি দখল করে পার্টি অফিস করে। এটা অ্যাকচুয়ালি এটা পার্টি অফিস না, বিচারখানা। ওই তো পালিশ অফিস, এখন পালিশ অফিস বলবি, তাই যা বলবো তা। কিসে শপথ করো তো? কিসে? গীতাও রাখা। আশ্চর্য না? স্কুলের লাইব্রেরি, ছেলেমেয়েরা পড়াশুনো করবে, বই পড়বে, সেটা দলীয় কার্যালয়ে, কখনো কখনো আবার শিবু হাজরার বিচারখানা। সেখানে আবার গীতা থাকতো, সেই গীতা ছুঁয়ে মিথ্যে বলার শপথ করানো হতো। বাংলায় বাস করছি আমি আপনি, আমাদের এখনো কি ঘুম কেটেছে? আমাদের এখনো কি চোখের সামনে থেকে সেই ভ্রমের পর্দাটা সরে গিয়েছে? যদি না গিয়ে থাকে তাহলে খুব মন দিয়ে শুনুন। সেই স্কুল, যেই স্কুলের লাইব্রেরিতে মদের বোতল, যেই স্কুলের লাইব্রেরি বিচারখানা, দলীয় কার্যালয়ে পরিণত করেছিল শাহজাহান বাহিনী, সেই স্কুলের শিক্ষকরা তারা কি বলছেন শুনুন। আমাদের যে টিআইসি নবনির্বাচিত হয়েছেন, বেশ কিছুদিন, অল্প কিছুদিন হলো এসছে। এর আগে কি হয়েছে, আগে যারা ছিল দায়িত্ব ছিল তারা বলতে পারবে। সেরকম পরিস্থিতি ছিল না, মানে যে আমরা মুখ খুলবো বা সেরকম কোনো পরিস্থিতি। শিক্ষক মুখ খুলবেন সেই পরিস্থিতিই ছিল না। কোথায় ছিল না? স্কুলে। অর্থাৎ এই তো গোটা বাংলার এগিয়ে থাকার ছবি। প্রশ্ন করলে রাগ হয়, প্রশ্ন করলে গোসা হয়, প্রশ্ন করলে রাজরোষের শিকার হতে হয়, কিন্তু তারপরেও এই প্রশ্ন করতে হচ্ছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানকে আধমরা করে দেওয়া হয়েছে। এভাবেই শুধু সন্দেশখালী বা জেলিয়াখালী নয়, আরো হয়তো একাধিক এলাকা রয়েছে।